দলের জয়সূচক অ্যাসিস্টের পর মেজাজ হারালেন শান্ত স্বভাবের মেসি। প্রতিপক্ষের ফুটবলারের সামনে করলেন বুনো উল্লাস। কিন্তু এই ঘটনায় মেসির দায় কতটুকু? আসলে কি মেসি দায়ী, নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা যেজন্য মেসি বাধ্য হলেন এমনটা করতে? সেই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছেন শ্রাবণ অনিক, জানবো সেটাই। মেসি সম্ভবত এখন সবকিছু মেনে নিতে পারেন, শুধু মেনে নেন না আর্জেন্টিনা এবং আর্জেন্টাইনদের অপমান। আর্জেন্টাইনদের সঙ্গে কেউ খারাপ করলে শান্ত মেসি হয়ে পড়েন বড্ড অশান্ত। যেমন ভাবে আর্জেন্টাইন ক্যাপ্টেন অশান্ত হয়ে পড়লেন আতলাসের বিপক্ষে জয়সূচক অ্যাসিস্টের পর আতলাসের এক ফুটবলারের সামনে বুনো উল্লাসে মেতেছেন লিও। এমন মেসির হরহামেশাই তো দেখা মিলে না। সবারই তো জানা, পুরো ক্যারিয়ার জুড়ে লিও ছিলেন ঠান্ডা শান্ত স্বভাবের, কিন্তু হঠাৎ মেজাজ হারালেন কেন? এলেমটেম সে ঘটনায় মেসির দায় বা কতটুকু ছিল, নাকি ঘটনার আড়ালে লুকিয়েছিল অন্য কোনো ঘটনা? এসব প্রশ্নের উত্তরগুলো খোলাসা হওয়া উচিত। চলুন জানা যাক, আসলেই কি দায়ী মেসি, নাকি মেসিকে এমনটা করতে বাধ্য করানো হয়েছে। নিশ্চিত ড্রয়ের ম্যাচে জয়ের দেখা ইন্টার মায়ামির যে জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি হওয়াটাই তো স্বাভাবিক। মহাকাল সাক্ষী, এমন পরিস্থিতিতে দল যতবার পড়েছে ততবারই পায়ের জাদু দেখিয়ে জয়ের নঙ্গরে দলকে ফিরিয়েছেন। এদিনও হয়নি তার ব্যতিক্রম। নিষেধাজ্ঞার কবলে পড়ে আগের ম্যাচে মিস করেছেন মেড ইন পিঙ্ক জার্সিতে, তাই পুরো দুনিয়া চেয়েছিল মেসি ফেরার অপেক্ষায়। আর মেসির প্রত্যাবর্তনের ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য, তবে দ্বিতীয় হাফের 7 মিনিট না যেতেই ম্যাচরানোর দলের লিড। কিন্তু সময় যত গড়িয়েছে ততই আক্রমণের ঢেউ সাজাতে থাকে আতলাসের ফুটবলাররা। ম্যাচের 80তম মিনিটে সমতা। এরপর নিশ্চিত ড্র হতে চলেছিল, তখনই জ্বলে ওঠে লিওর ওই জাদুকরী পা। বরাবরের মতোই মায়ামির রক্ষাকর্তা 8 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। কিন্তু জয়সূচক অ্যাসিস্টের পর মেসি প্রতিপক্ষের ফুটবলারের সামনে যেভাবে উদযাপন করেছেন তা বেশ দৃষ্টিকটুই বটে। মূলত তার আগে ঘটেছিল আরো এক ঘটনা। আতলাসের উরুগুয়ান স্ট্রাইকার মাত্তিয়াস কোকোরা আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর ইন্টার মায়ামি স্টেডিয়ামের এক স্ট্যান্ডের সামনে উদযাপন করেন। তার উদযাপনের ভঙ্গিমা ছিল বেশ আবেগপ্রবণ, যা মূলত সতীর্থদের অনুপ্রাণিত করার জন্যই ছিল, কিন্তু সেটা লক্ষ্য করেছিলেন লিওনেল মেসি। সঙ্গত কারণে কিছুটা মেজাজ হারায় আর্জেন্টাইন ক্যাপ্টেন। আর এই ঘটনায় মেসির আসলে খুব বেশি দায় নেই, এই ঘটনা শুরু করেছেন কোকোরা নিজেই। যদিও ম্যাচ শেষে আতলাসের সেই ফুটবলারের কাছে দুঃখ প্রকাশ করেছেন মেসি, যেটা জানিয়েছেন আতলাস ফুটবলার নিজেই। বলেন, সবকিছু দেখে মেসির এমন কাণ্ড দেখে চুপ করে থাকতে হলো। মানে উনি তো সর্বকালের সেরা, এমন একজনকে তো আর কিছু বলা যায় না। ম্যাচের পর উনি আমার কাছে এলেন, আমাকে জড়িয়ে ধরলেন এবং ক্ষমা চাইলেন। উনি দুঃখিত ছিলেন, আর সেটা উনার একজন খেলোয়াড় হিসেবে চরিত্র কত বড় তা প্রমাণ করে। যখন মেসির মতো কেউ আপনার সঙ্গে কথা বলেন তখন আপনি শুধুই শুনবেন। আমার উনার প্রতি অগাধ শ্রদ্ধা, তিনি ইতিহাসের সেরা। মেসি সম্ভবত এখন সবকিছু মেনে নিতে পারেন, শুধু মেনে নেন না আর্জেন্টিনা এবং আর্জেন্টাইনদের অপমান। আর্জেন্টাইনদের সঙ্গে কেউ খারাপ করলে শান্ত মেসি হয়ে পড়েন বড্ড অশান্ত। যেমন ভাবে আর্জেন্টাইন ক্যাপ্টেন অশান্ত হয়ে পড়লেন আতলাসের বিপক্ষে জয়সূচক অ্যাসিস্টের পর আতলাসের এক ফুটবলারের সামনে বুনো উল্লাসে মেতেছেন লিও।